সবাইকে শুভ সন্ধ্যা। আচ্ছা, আপনাদের কি মনে হয় এসএসসি কি চায় যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হোক? ভিডিওর শুরুতেই এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আপনারা অবশ্যই আপনাদের উত্তর কমেন্ট বক্সে জানাবেন। গত 7ই নভেম্বর প্রকাশিত হয়েছে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ফলাফল, আর তারপর থেকেই একের পর এক কিন্তু প্রশ্নের মুখে উঠছে চলতি নিয়োগ প্রক্রিয়া, এবং সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে আদালতে মামলার সংখ্যা। এতদিন শিক্ষকদের যে টিচিং এক্সপিরিয়েন্স সেই নিয়েই মামলা চলছিল, বিভিন্ন তার বিভাগ ছিল, যদিও কখনো ফ্রেশার্সরা টিচিং এক্সপিরিয়েন্স বাবদ নাম্বারের বিরোধিতা করেছেন, কখনো বা শিক্ষকরাই নিজেদের এই টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত ব্যাপারে নিজেদের মতবিরোধ প্রকাশ করেছেন। আর এর সাথে আবার নতুন করে যেটা জুড়েছে সেটা হলো এই যে আমরা দেখেছি যে গত 7ই নভেম্বর যখন ফাইনাল মডেল আনসার কি প্রকাশ করা হলো, তাতেও রয়ে গিয়েছিল অনেক ভুল। বিভিন্ন বিষয়ে কিন্তু মার্কস ফর অল এরকম একটি শিরোনামে সবাইকেই বেশ দরাজ হস্তে এসএসসি নাম্বার বিলিয়েছে। তার কারণ তাদের নিজেদের অকর্মণ্যতা ঢাকার চেষ্টা। এমন অনেক প্রশ্ন বিভিন্ন বিষয়ে রয়েছে যেখানে তার অপশানগুলোই দেখা গেছে একাধিক অপশানই কিন্তু ঠিক উত্তর হতে পারে, কখনো বা প্রশ্ন ভুল রয়েছে। এরকম বিভিন্ন বিষয়ে এর কারণে তারা কি করেছে, নিজেদের ব্যর্থতাকে ঢাকতে এইরকম বিভিন্ন পন্থা নিয়েছে। যদিও গতকাল এসএসসি বাংলা এবং ভূগোল বিষয়ে তারা উত্তর পরিবর্তন করেছে, কিন্তু এখনো অনেকগুলো বিষয়েতে এরকম কিন্তু বিভ্রান্তি রয়ে গেছে এবং ভুল রয়ে গেছে, এবং তারই পরিপ্রেক্ষিতে নতুন করে আবার মামলা কিন্তু গড়ালো হাইকোর্টে। মামলাকারীদের দাবি ছিল এটাই। প্রথমত বলে রাখি যে এই মামলাটি করার অনুমতি চাওয়া হয়েছে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, এবং সেখানে কিন্তু তারা এই অনুমতিও পেয়েছে। প্রশ্নপত্রে ভুলকে কেন্দ্র করেই এই মামলা করা হয়েছে মিঠুন মণ্ডল এবং তার সাথে অন্যান্যরা, এবং তাদের পক্ষে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম, যার মতে বেশ কয়েকটি বিষয়ের প্রশ্নে ভুল ছিল এবং যা পরীক্ষার ফলকে যথেষ্ট প্রভাবিত করতে পারে। কাজেই এই যে মামলাগুলি চলছে, এর মধ্যে যদিও টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলাটি তার আগামীকাল শুনানি রয়েছে, এরই মধ্যে আবার শিক্ষা দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে যে আগামী 13 তারিখ অর্থাৎ পরশু দিনের মধ্যেই নাকি ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে, এবং সেটা কতটা সম্ভব সে নিয়ে চিন্তা রয়েছে যারা চাকরি প্রার্থী তাদের মধ্যে। এবং এর পাশাপাশি এর আগে এসএসসি ঘোষণা করেছিল যে 17 তারিখ থেকে ইন্টারভিউ এর জন্য ভেরিফিকেশনের কাজ শুরু হবে। এখনো পর্যন্ত ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়নি। 17 তারিখ থেকে কি করে ভেরিফিকেশন পর্ব শুরু হবে সেই নিয়েও কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে, বিশেষত যারা সুদূর উত্তরবঙ্গ থেকে কলকাতায় যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং যারা এখনো বিভিন্ন স্কুলে চাকরিরত অবস্থায় রয়েছেন, কারণ আদালতের রায় 31শে ডিসেম্বর পর্যন্ত তারা তাদের পুরনো পদেই বহাল থাকতে পারবেন, তাদের স্কুল থেকে ছুটি নেওয়ার বিষয় রয়েছে। সব মিলিয়ে তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন, আর তাদের এই উদ্বেগের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এসএসসি এবং তার কার্যকলাপ। তাই শুরুতেই প্রশ্নটা রেখেছিলাম যে এসএসসি কি সত্যি চায় যে সুষ্ঠুভাবে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হোক, নাকি এর আগে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা যেভাবে দেখেছি বছরের পর বছর যোগ্য চাকরি প্রার্থীদের জীবন থেকে তাদের অমূল্য সময়গুলো চলে গিয়েছে, সেইভাবে এই প্রক্রিয়াও সেই দিকে যেতে চলেছে। যাক, উত্তর আপনাদের কাছে অবশ্যই চাইব, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং দ্বিতীয় যে বিষয়টি বলার রয়েছে সেটি হলো এই যে নবম দশমের যে ফলাফল, সেই ফলাফল কবে প্রকাশিত হবে অনেকেই জিজ্ঞেস করছেন। তাদের উদ্দেশ্যে বলি, আমি এর আগেও জানিয়েছিলাম, আবারও বলছি, যেটুকুনি খবর তাতে এই সপ্তাহের শেষের দিকে শনিবার অর্থাৎ 15 তারিখ হয়তো নবম দশমের ফলাফল প্রকাশিত হতে পারে। আর যদি তা না হয় তাহলে আগামী সপ্তাহের শুরুতেই নবম দশমের ফলাফল প্রকাশিত হবে। এখনো পর্যন্ত কিন্তু এমনটাই খবর। কাজেই আপনারা অবশ্যই অপেক্ষা করুন। এই সপ্তাহের শেষের দিকে 15 তারিখ নবম দশমের ফলাফল প্রকাশিত হতে পারে। এর আগে বিভিন্ন জায়গাতে এমনটা দাবি করা হয়েছিল 13 তারিখে নাকি নবম দশমের ফলাফল প্রকাশিত হবে, তা কিন্তু নয়। হয় 15 তারিখ অথবা আগামী সপ্তাহের শুরুতেই নবম দশমের ফল আমরা দেখতে পাবো।
ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করে থাকতেই হবে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন।